তিনি আমাদেরকে সুস্থ রেখে এটার পর সাথে একত্রিত হওয়ার করেছে। তাই মমতার দরবারে মাহবুবের হাদিস দরবারে একটা যথেষ্ট আদায় করে মুহতারাম, আমরা সকলেই জানি ইহুদিদের বর্বর হামলা ফিলিস্তিনের উপর, বিশেষ করে গাজার উপর ইহুদি জালিমদের যে হামলা, যে আগ্রাসন, এই সন্ত্রাসীদের যে আগ্রাসন আমরা চোখে দেখেছি, তার না বলে পারছে। বর্তমানে গাজায় ধ্বংস করার মতো আসলে স্থাপনা মানুষের মাংস ছিন্ন ভিন্ন হয়ে পুরীর মতো আকাশ করতেছে। এই ঘটনাগুলো ঘটেছিল 250 থেকে বেশি মুসলমান। সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা হল 1 কোটি, আর 200 কোটির চেয়েও বেশি মুসলমান সারা পৃথিবীতে আছে। এত কোটি মুসলমান তোরে পেশাব করলেও ওই ইহুদির বাচ্চার উপরে যাওয়ার কথা। এরপরেও আমাদের এই বয়সে আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ আমরা কিন্তু কাফির মুশরিকদের না ইহুদিদের হাতে মার খাচ্ছি। এর পিছনে অনেক কারণের মধ্যে একটি কারণ, সেটা হলো মুসলমানদের আজকে সারা পৃথিবীর মুসলমানরা যদি প্রবন্ধ থাকতো, ফিলিস্তিনের মুসলমানের উপর ইহুদি সন্ত্রাসীরা আক্রমণ করতে পারত। আমরা মুসলমানেরা নামে মুসলমান, আমি আগেও বলেছি, তাতে উপরে উপরে নিন্দা জানাই আর নিচে নিচে ইহুদিদের সাথে আমরা হাত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর সেই কোরআনকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন করে দাও। হকের ছায়া তলে, কোরআনের ছায়া তলে লক্ষ্য করিয়ে দাও, বিচ্ছিন্ন না হইও। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা যদি বিচ্ছিন্ন হও ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা নিষ্ফল হবে, মার খাবে তো। তোমাদের যে ধাপক, তোমাদের যে শক্তি বিচ্ছিন্ন হয়ে গেলে সেই শক্তি চলে যাবে, কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা এই বাড়িগুলো তোমরা আমাদের আফরাদ করবে। আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয়ী, বিজয়ী তোমাদের হাতে, যদি তোমরা প্রকৃত মুমিন হও। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন বানান। সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া হয়েছে। আমিন। আজকে হলো এপ্রিলের 11 তারিখ, 14 এপ্রিল, পহেলা বৈশাখ। আমরা বাঙালি নববর্ষ উদযাপন, অতীতে বাঙালি নববর্ষ কিভাবে উদযাপিত হয়েছে? নারী পুরুষ একত্রিত হয়ে, হিন্দু খ্রিস্টান মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় এক জায়গায় আমরা একত্রিত হতাম, নাচ গান চলতো। রমনা বর্ধমানে সবাই একত্রিত হয়, সেখানে নাচ গান হয়। পাঁচটা ইলিশ, কাঁচা মরিচ, এগুলো রিডিং চলবে সেদিন। শুধু তাই নয়, মঙ্গল শোভাযাত্রা, ইসলাম এগুলো ব্যাপারে আমাদের না। আমাদের কথা জানা দরকার যে সংস্কৃতির মূল বুনিয়াদ হলো মানুষের আকীদা বিশ্বাস। তাই মুসলমানের যে সংস্কৃতি,
এই সংস্কৃতি বেড়ে ওঠে আল্লাহর ভিত্তিতে, আল্লাহর একত্ববাদের ভিত্তিতে। আর হিন্দুদের সংস্কৃতি বেড়ে ওঠে পৌত্তলিকতার ভিত্তিতে। ওটি ভিন্ন জিনিস, ওটি ভিন্ন সংস্কৃতি। ওইটাকে একাকার করে মুসলমানের উপর চাপিয়ে দেওয়া কোনো অবস্থাতে, বাঙালি সংস্কৃতি করে মুসলমানের উপর চাপিয়ে দেওয়া কোনো অবস্থাতেই মাথা হয়। তাদের কাছে অনেক কিছু আছে আনন্দদায়ক, পুণ্যর কাজ, এগুলো মুসলমানের কাছে বেদনাদায়ক, শিরকের কাজ, গুনাহের কাজ। নারী পুরুষ হাত ধরাধরি করে রেলি বের করা তাদের কাছে আনন্দদায়ক, গান বাজনা নাচ গান তাদের কাছে আনন্দদায়ক, আমাদের কাছে বেদনাদায়ক। মঙ্গল শোভাযাত্রা তাদের কাছে আনন্দদায়ক, ইসলাম এটাকে সাপোর্ট করে। নারীরা বুকের মধ্যে এবং গালে, আর পুরুষেরা কপালে এবং গালে টিলিক দেওয়া, উল্কি আঁকা, ডেকো আঁকা তাদের কাছে আনন্দদায়ক, আমাদের কাছে বেদনাদায়ক। এগুলো সত্য কাজ আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি ডেকো আঁকে, ডেকো আঁকায়, উল্কি আঁকে, উল্কি আঁকায়, উপরে উপর আল্লাহ রাসূল অভিশাপ, যেগুলো আমাদের ধর্ম অভিশপ্ত, এগুলো তাদের কাছে আনন্দদায়ক। ওই সংস্কৃতিগুলো এক না, ওই সংস্কৃতিকে একাকার করে মুসলমানের উপর চেপে দেওয়া এটা কোনো অবস্থাতেই না। মঙ্গল শোভাযাত্রা এর অর্থ কি? পহিলা বৈশাখ সকালবেলা বা বিকালবেলা কিছু জীবজন্তু পশু পাখির প্রতিচ্ছবি নিয়ে বহন করে, প্রতিচ্ছবি বহন করে রাস্তায় গানের তালে তালে, বাজনার তালে তালে মানুষ রেলি বের করে। উদ্দেশ্য কি? এর মাধ্যমে আমাদের দেশে কল্যাণ আসে। কিছু কার্টুন, জীবজন্তু পশু পাখি, কিছু কার্টুন, কিছু প্রতিচ্ছবি, এগুলো বহন করবে আর গান বাজনার তালে তালে রেলি বের করবে। উদ্দেশ্য হচ্ছে এগুলোর কারণে নাকি মানুষের জীবনে কল্যাণ আসবে, দেশে কল্যাণ আসবে, কল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ। এগুলো হিন্দুদের ধর্ম বিশ্বাস। আমরা যারা মুসলমান আছে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলোর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে আমাদের তাওহীদ, আমাদের ঈমানকে ধ্বংস করার। কল্যাণ আল্লাহর মালিক, শুধুমাত্র আল্লাহ। লাখপতির মালিক কেবলমাত্র আল্লাহ। প্রতিদিন সূরা ফাতিহাতে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আপনাদের কাছে। যা আল্লাহ দিতে পারে, যা প্রভু দিতে পারে, তা ওর কাছে চাওয়াই বেশি। হাদিসে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإن استعنت فاستعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام। সাহায্য করতে হলে ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য করো। জীবজন্তু কোনো কিছু দিতে পারে না। আর মঙ্গল শোভাযাত্রায় তাদের কাছে আমরা এগুলো কামনা করি, পেঁচার কাছে, হাতির কাছে, বাঘের মুখের কাছে আমরা এগুলো কামনা করি। এগুলো মানুষের যে ঈমান, মানুষের যে তাওহীদ, যে আল্লাহর একত্ব আছে ধ্বংস করে। শিরক গুনাহ, ছোট গুনাহ না বড় গুনাহ, এমন এক গুনাহ যে গুনার ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ তাআলা এর কোনো ব্যক্তি যদি না কাজে নিয়ে মারা যায় চিরস্থায়ী গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া
ويغفر ما دون ذلك لمن يشاء শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ যার জন্য ইচ্ছা করে মাফ করে সেই গুনাহ মাফ করে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহি আল-জান্নাহ ওয়া মা'ওয়াহু an-nar ওয়া মা লিল-যালিমিন মিন আনসার যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কায়মত স্বীকার করবে আল্লাহ আল্লাহ যে ব্যক্তি পশু পাখির কাছে কল্যাণ চাইবে তার মানে সেই পশু পাখিকে আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে কায়মত স্বীকার করবে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে ওয়া মা'ওয়াহু an-nar আর বিমান হলো وما للظالمين من أنصار صاحبদের জন্য দুনিয়াতেও কোনো সহযোগী পরকালেও কোনো সহযোগী থাকবে শিরকের মাধ্যমে কবির অপরাধ করা আপনারা যারা নিজেদের উপর জুলুম করেছি নির্যাতন করেছি আমরা ইসলামী আমাদের জন্য পৃথিবীতে কোনো সহযোগী নেই পরকালেও কোনো সহযোগী না নিশ্চয়ই আছে আপনাদের মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করে বলেন ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ এ মুআয তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার তার মানে আল্লাহ তাআলা বান্দা থেকে কি পায় আল্লাহর পাওনা কি বান্দা থেকে তুমি কি জানো সাহাবী রাসূল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির সামনে সাহাবায়ে আঞ্জবে কথা বলতে পারি না তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন না এরপর নবীজি বলেন বান্দার উপর আল্লাহ বাহ্যুল ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ বান্দার উপর আল্লাহ বাহ্যুল আল্লাহ ইবাদত করা আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার না করা শিরক মুক্ত ইবাদত করা এটা হলো আল্লাহর পাওনা আল্লাহর কাছে এরপর আল্লাহ রাসূল বলেন হে মুআয আতাদরি মা হাক্কুল্লাহ আল্লাহর উপর বান্দার হক কি এটা জানো বান্দার আল্লাহর কাছ থেকে কি পায় বান্দার পাওনা কি আল্লাহর কাছ থেকে তোমরা কি জানো আল্লাহ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলতে দিয়েছেন আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল এরপর নবী উত্তর দিলেন আল্লাহ দুআ তোমরা যদি শিরক মুক্ত ইবাদত করো আল্লাহর দায়িত্ব হলো তোমাদেরকে আযাব না দেওয়া জাহান্নামে না দেওয়া জান্নাতে দেওয়া আল্লাহ দেবে আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত ইবাদত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আমিন